হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি কোরিয়ান্ডার পনির বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি ভেজে রেখেছি, দেখুন। এরপর আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে যেখানে পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা তিনটেই বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আবার মিক্সার গ্রাইন্ডারে কাজু, কিশমিশ, আলমন্ড আর চারমগজদানা বাটা গুঁড়ো করে রেখেছি। তার মধ্যে এবার আমি ধনেপাতা কিছুটা নিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটার সঙ্গে, গুঁড়োটার সঙ্গে আমি এই ধনেপাতাটাও পেস্ট করে নেব। এরপরে এইদিকে দেখুন কড়াইয়ে এই মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা বাটাটা। এটা যখন তেল ছাড়বে এর মধ্যে আমি নুন, কাশ্মীরি মির্চ, স্বাদ মতন একটু চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু ভালো করে কষাবো। একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এখানে আপনারা টমেটোও নিতে পারেন। দেখুন এখানে পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা কাজু, কিশমিশ, আলমন্ড, চারমগজদানা আর ধনেপাতা বাটাটা দিয়েছি। সেটা এবার দিয়ে কষাবো। ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি ভাজবো। এবারে দেখুন তেল বেরিয়ে এসেছে। আর মিক্সি বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা যেটা, সেটা আমি বাটার মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। একটু এটা ঝাল ঝাল হবে, সেটা আপনাদের স্বাদ মতো, আপনারা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এবারে আমি পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে যাবে যখন, তখন মানে ভাজা হয়ে যাবে তখন আমি গরম জল দেব। আমি রান্নাতে সবসময় গরম জলই দিই। এটা সুদীপার রান্নাঘর থেকেই আমার শেখা। রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে। এটা ভালো করে ফুটতে দেব। এবারে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব। এটা এখন ঢাকা দিয়ে দেব। এরপর আমার রান্নাটা হয়ে গেছে। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও ভালো লাগবে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অনেকেই কিন্তু কমেন্ট করছেন না। আপনাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে যে আপনারাও কোথায় কোথা থেকে দেখছেন। এই দেখুন কোরিয়ান্ডার পনির আমার রেডি। এমনি দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।